ঢাকায় ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কোরবানির পশুর অনলাইন বাজারে এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে ডিজিটাল চাহিদা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে এখন নিয়মিতভাবে দেখা যাচ্ছে গরুর বিজ্ঞাপন, লাইভ ওজন, ছবি, ভিডিও এবং দামের বিস্তারিত তথ্য। এসব প্ল্যাটফর্মে ঘরে বসেই ক্রেতারা পশু নির্বাচন ও বুকিং করার সুযোগ পাচ্ছেন। ঈদের আগে হাটের ভিড়, কাঁদা, যানজট এবং দালালের দৌরাত্ম্য এড়াতে অনেকে এখন অনলাইন হাটকে বেছে নিচ্ছেন। বিশেষ করে ব্যস্ত শহরে জীবনযাপনের কারণে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে এই প্রবণতা দ্রুত বাড়ছে। বুকিং নিশ্চিত করার পর নির্ধারিত সময়ে পশু সরাসরি ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধাও জনপ্রিয়তা পাচ্ছে। অনলাইন কোরবানির বাজারের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে শরিকানা বা ভাগে কোরবানি ব্যবস্থা। এতে একাধিক ব্যক্তি মিলে একটি গরুর অংশ কিনে কোরবানি সম্পন্ন করতে পারেন। ফলে যারা পুরো পশু কেনার সক্ষমতা রাখেন না, তারাও ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির সুযোগ পাচ্ছেন। এবার এই 7 ভাগে কোরবানির পদ্ধতির চাহিদা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন খামার ও অনলাইন প্ল্যাটফর্ম জানিয়েছে তারা পশুর লাইভ ওয়েট বা জীবন্ত অবস্থায় ডিজিটাল স্কেলে ওজন নির্ধারণ করে স্বচ্ছ দামে বিক্রি করছে। এতে ক্রেতা বিক্রেতার মধ্যে ভুল বোঝাবুঝি ও প্রতারণার ঝুঁকি কমে এসেছে বলে দাবি করা হচ্ছে। বেঙ্গল মিট, হাইজেনিক এগ্রো, ফ্রেশি ফার্ম, নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম সহ একাধিক সুপরিচিত প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অনলাইন কোরবানি সেবা দিয়ে আসছে। এবছর তাদের অনেক গরু আগেভাগেই বুকিং হয়ে গেছে বলে জানা গেছে। কিছু প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী লাইভ ওজন অনুযায়ী একটি বড় গরুর দাম প্রায় 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অনেক পশু সোল্ড আউট হয়ে গেছে বলেও তারা জানিয়েছে। শরিকানা কোরবানির প্যাকেজেও ব্যাপক সাড়া মিলেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ভাগভিত্তিক কোরবানির মূল্য নির্ধারণ করে কসাই চার্জ ও হোম ডেলিভারির ফ্রি ব্যবস্থা রাখা হচ্ছে, যা ক্রেতাদের আরও আকৃষ্ট করছে। ক্রেতারা বলছেন, অনলাইনে আগে থেকে বুকিং দিয়ে খামারে পশু রেখে দেওয়ার সুবিধা বড় একটি স্বস্তির। এতে পশু খাবার, চিকিৎসা ও দেখাশোনার ঝামেলা থাকে না। খামার কর্তৃপক্ষই এসব দায়িত্ব পালন করে। কিছু প্রতিষ্ঠান আবার মোট মূল্যের মাত্র 10% অগ্রিম দিয়ে বুকিং নিশ্চিত করার সুযোগ দিচ্ছে। ঈদ পর্যন্ত পশুর যত্ন, খাদ্য ও চিকিৎসার দায়িত্ব তারা নিচ্ছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে এবার দেশে কোরবানিযোগ্য পশুর সরবরাহ চাহিদার তুলনায় প্রায় 22 লাখ বেশি। ফলে বাজারে পশুর কোনো সংকট হবে না বলে আশা করা হচ্ছে। ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলিয়ে এবার মোট 26টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব হাটে গাবতলী সহ বিভিন্ন নির্ধারিত স্থানে ক্রেতারা সরাসরি পশু কেনার সুযোগ পাবেন। সব মিলিয়ে এবারের কোরবানির বাজারে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই বেচাকিনা চলছে সমান তালে। তবে ডিজিটাল শরিকানা কোরবানি এবং লাইভ ওয়েট ভিত্তিক বিক্রি নতুন মাত্রা যোগ করেছে পুরো ঈদ বাজারে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।